নমস্কার, শুভ সন্ধ্যা। চলে এসেছি আবার সাহিত্যের প্রাঙ্গণে সংস্কৃতির অঙ্গনে গ্রুপে অনলাইন আবৃত্তি শিক্ষার আসরে। আজকে এই আবৃত্তি শিক্ষার ষষ্ঠ দিন, 6 নম্বর দিন। হ্যাঁ, স্বপন ঘোষ দাদা এসে গেছেন, ধন্যবাদ। আজকে আমরা এর আগে অনেক কিছুই শিখেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। আমরা এর আগে ধ্বনি শিখেছি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, অ থেকে যে ও পর্যন্ত ধ্বনিগুলো সে হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনিকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারতাম, সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। সেইভাবে আমরা শিখেছি ই, এ, আ, অ, ও, উ, এই কটা আমরা শিখেছি। আজকে শিখব অল্পপ্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনি। আমাদের মুখ থেকে যে শব্দ, ফুসফুস থেকে যে শব্দটা নির্গত হয় সেটাই হচ্ছে ধ্বনি, এবং যে ধ্বনিতে সরাসরি আমাদের ফুসফুস থেকে বেরিয়ে আসে, কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না, সেটা স্বরধ্বনি, এবং বাধাপ্রাপ্ত হলে সেটা ব্যঞ্জন ধ্বনি। তার মধ্যে রয়েছে অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। প্রথম বর্গে রয়েছে ক, খ, গ, ঘ, উ। অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো? যে ধ্বনিতে ফুসফুস থেকে আগত বাতাস কম বেরোয়, ধাক্কা কম লাগে। ধাক্কা কম লাগলে, বাতাস কম বেরোলে সেটা অল্পপ্রাণ ধ্বনি, এবং যদি বাতাস বেশি বেরোয় সেটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। প্রত্যেক বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণটি অল্পপ্রাণ ধ্বনি, এবং দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি মহাপ্রাণ ধ্বনি। যেমন হচ্ছে ক। ক যখন বলছি তখন ফুসফুস থেকে বাতাস অল্প বেরোচ্ছে। যদি আমরা বলি খ, বাতাস কিন্তু অনেকটা বেরিয়ে গেল। ক, খ, অনেকটা বাতাস বেরোলো। গ, ঘ, অনেকটা বাতাস বেরোলো খ বলার সময়। গ বলার সময় খানিকটা কম বাতাস বেরোলো। তাহলে প্রথম এবং তৃতীয় বর্ণটি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, এবং দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি প্রত্যেক বর্গের। চ অল্পপ্রাণ, ছ মহাপ্রাণ, অনেকটা বাতাস বেরোলো। জ অল্পপ্রাণ, ঝ মহাপ্রাণ। এইভাবে যেটা হয়, আবৃত্তির ক্ষেত্রে উচ্চারণ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে পরিষ্কার করে উচ্চারণ হয় না। যেমন খ উচ্চারণ করতে গেলে অনেকটা বাতাস বের করবার দরকার, সেই ততটা বাতাস বের করা হয় না। হয়তো কতে যতটুকু বাতাস বেরোলো এবং খতে যতটা বাতাস বেরোবার দরকার ততটা বাতাস না বেরিয়ে একটা মাঝামাঝি বাতাস বেরোলো। তাতে কি হয়, খ শব্দটা পরিষ্কার উচ্চারণ হয় না, আবার ঘ শব্দটা পরিষ্কার উচ্চারণ হয় না। আবার অনেক আঞ্চলিক ক্ষেত্রে, আঞ্চলিক ভাষাগুলো যেরকম, আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে প্রমিত ভাষা বা মান্য ভাষা, কিন্তু বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন রকমের ভাষা রয়েছে। রাঢ়বঙ্গের একরকম ভাষা, মেদিনীপুরের বা আমাদের পূর্ব বাংলা থেকে যারা এসছেন তাদের একরকম ভাষা। এই ভাষাগুলোতে বিভিন্ন রকমভাবে মানে বিশুদ্ধ উচ্চারণ হয় না, উচ্চারণে শুদ্ধতা থাকে না। সেই ক্ষেত্রে সেগুলোকে সঠিক করতে হবে। এবারে আমরা যদি প্রতি বর্গের একটি করে শব্দ নিয়ে এভাবে করতে থাকি, উচ্চারণ করে অনুশীলন করতে থাকি, তাহলে কি হবে, আমাদের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ হবে। যেমন ক, চ, ট, ত, প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ থেকে প্রথম বর্ণ কটা নিলাম। ক, চ, ট, ত, প। পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। প্রথমে ধীরে ধীরে ক, চ, ট, ত, প। তারপরে আস্তে আস্তে গতি বাড়াতে হবে। ক, চ, ট, ত, প।
এখন একটি কথা বলি, আবৃত্তি করতে গিয়ে কেন এইসব কথা বলছি। এগুলো হচ্ছে ব্যাকরণগত। এগুলো পরিষ্কার না হলে আবৃত্তির সৌন্দর্য ফুটে ওঠে না। যখন আমাদের মুখ থেকে সঠিকভাবে উচ্চারণ না হয় প্রত্যেকটি শব্দ, তখন কিন্তু আবৃত্তির সৌন্দর্য ফুটে ওঠে না। সঠিক উচ্চারণ, সঠিক বোধ সমস্ত মিলিয়েই সুন্দরভাবে পরিবেশনা করা যায়। এবারে ক, চ, ট, ত, প। দ্বিতীয় বর্ণটা বলি। খ, ছ, ঠ, থ, ফ। এক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি খেয়াল রাখতে হচ্ছে যে বাতাসটা ঠিক মতো বেরোচ্ছে কি না। যদি ঠিক মতো বাতাস না বেরোয় তাহলে কিন্তু ওই ক থেকে খ থেকে ক এবং খ এর মাঝামাঝি একটা ক এরকম একটা কিছু বেরোবে। কি আমাদের সঠিকভাবে উচ্চারণ করতে হবে খ, 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 ছ, ঠ, থ, ফ। খ, ছ, ঠ, থ, ফ। প্রথমে ধীরে ধীরে, তারপরে গতি বাড়াতে হবে, লয় বাড়াতে হবে। গ, জ, ড, দ, ব। ঘ, ঝ, ঢ, ধ, ভ। যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হচ্ছে এই ঘ, ঝ, ঢ, ধ, ভ এর বেলায় যে ঠিক মতো বাতাস বেরোচ্ছে কিনা, সঠিক জায়গা থেকে উচ্চারণ বেরোচ্ছে কিনা। একদম ভেতর থেকে সরাসরি বেরোবে ঘ, ঝ, ঢ, ধ, ভ। এরপরে গতি বাড়িয়ে উচ্চারণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, থ, ফ। গ, জ, ড, দ, ব। ঘ, ঝ, ঢ, ধ, ভ। এবং প্রতিদিন এটিকে উচ্চারণ করতে হবে, প্রতিদিন কয়েকবার করে। তাহলে কি হবে, প্রত্যেকটি বর্গের প্রত্যেকটি ধ্বনি পরিষ্কার উচ্চারণ হচ্ছে। প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি ধ্বনি, প্রত্যেকটি বর্ণ পরিষ্কার উচ্চারণ হচ্ছে। ক, চ, ট, ত, প। এবং এই যে মুখের যে ফাঁকটা সঠিক থাকতে হবে। ক, ক এর ফাঁকটা এতটুকুই হবে। আমি যদি বলি ক, আমার মুখের ফাঁকটা ঠিক হলো না, তাহলে কি হচ্ছে, ক উচ্চারণটা হলো না, ক সঠিক জায়গা থেকে বেরোচ্ছে না। একবার বলে দেখতে পারেন, ক একদম ভেতর থেকে আসছে, আর আমি যদি বলি ক এরকম জায়গা থেকে আসছে, উচ্চারণ সঠিক হবে না। একদম পরিষ্কার মুখের ফাঁকটাকে ঠিক রাখতে হবে, ঠোঁটের যে ফাঁকটা ঠিক রাখতে হবে। ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, থ, ফ। গ, জ, ড, দ, ব। ঘ, ঝ, ঢ, ধ, ভ। এই প্রসঙ্গে একটি কথা বলি, ফ উচ্চারণের বেলায় অনেকে কিন্তু ফ বলেন না, ফ ফ এরকম করেন। ফ মানে ঠোঁটটি ফাঁক করে ফয়ের উচ্চারণ করেন, তা নয়। বাংলায় যখন উচ্চারণ করতে হবে পরিষ্কার ঠোঁট চেপে, ফ, প, ফ, ব, ভ, ম, একদম পরিষ্কার ফ উচ্চারণ হবে ঠোঁট চেপে। যেমন ফুলে, ফুলে নয়, ফুলে। যদি ইংরেজি উচ্চারণ হয় তখন সেটা ফ উচ্চারণটা ফ। তখন এফ, এফ এর বেলায় ফটা ঠোঁটটা একটু ফাঁকা করতে হয়, এফ। ইংরেজি উচ্চারণ করতে গেলে, বাংলা উচ্চারণ করতে গেলে কিন্তু পরিষ্কার ফ হবে, ফুলে, ফুলে ফুলে। তাহলে আজকে যেটা আমাদের দিলাম সেটা হচ্ছে পরিষ্কার অল্পপ্রাণ বর্ণ এবং মহাপ্রাণ বর্ণ কোনগুলো। প্রত্যেক বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ মহাপ্রাণ। অল্পপ্রাণ এবং মহাপ্রাণের অনুশীলন। কম বাতাস বেরোবে, বেশি বাতাস বেরোবে। ক, খ, গ, ঘ, একদম পরিষ্কার এরকম করে আপনারা উচ্চারণ করবেন বাড়িতে। এবং ক, চ, ট, ত, প। খ, ছ, ঠ, থ, ফ। গ, জ, ড, দ, ব। ঘ, ঝ, ঢ, ধ, ভ। এই উচ্চারণগুলো প্র্যাকটিসটা বাড়িতে আপনারা করবেন। আজকে যে কবিতাটি নিয়ে আমি শেখাবো, যে কবিতাটি করব, কবিতাটি আজকে নজরুলের কবিতা নিয়েছি, নজরুলের কবিতা বেছে নিয়েছি। আগের দিন আমরা রবি ঠাকুরের কবিতা করেছিলাম।
তাতে ছন্দটা ফুটে ওঠে, যাতে যাতে একটা তালটা দিয়ে, হাতে তাল দিয়ে কবিতাটা যাতে বলা যায়, ছন্দটাকে সঠিকভাবে ধরা যায়, সেই জন্য কবিতা আমরা বেছে নিয়েছিলাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে। আজকে কি নিয়েছি? একদম তালের কবিতা, ঝিঙে ফুল। এই কবিতাটি আপনারা পেয়ে যাবেন, কবিতাটি বিভিন্ন বই খুঁজলে পেয়ে যাবেন, অথবা আমি বলছি সেখান থেকে আপনারা লিখে নিতে পারেন। ঝিঙে ফুল কবিতাটি তালের মাধ্যমে তালটিকে পরিষ্কার বা ছন্দটিকে পরিষ্কার ফুটিয়ে তুলতে হবে। ঝিঙে ফুল একদম পরিষ্কার। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে, ফিরোজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল। গুলমে পরনে লতিকার করণে, ঢলো ঢলো স্বর্ণে ছলমল দোলে দোলে ঝিঙে ফুল। পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ পরিজাপ রানী বেশ, মরা মাচানের দেশ করে ওঠে মাসগুল ঝিঙে ফুল। শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানের তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল। তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মায়, চাই নাও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল। কবিতাটি তালের কবিতা। কবিতা প্রথমে একটু মানেটা বলে দিই, যদিও এটি খুব ছোটবেলায় আমরা পড়েছি কবিতাটি। মানে ঝিঙে ফুল, আসলে কি হয়, কবিতার যদি মানেটা মোটামুটি বোঝা থাকে তাহলে ভাবটা প্রকাশ করতে, আবেগটা প্রকাশ করতে সুবিধা হয়। ঝিঙে ফুল লতানো গাছে ফোটে, সেই ঝিঙে ফুল কিরকম? সন্ধেবেলায় ফোটে। তার রং কিরকম? জাফরান, হলুদ রঙের ফুল। গুলমে পরনে পেশ লতায় পাতায়, তার মধ্যে সেই পাতার কোণে পাতা থেকে বেরোচ্ছে তার ঝিঙে ফুলটা, যেন মনে হচ্ছে হলুদ রঙের দুল ঝুলছে। পৌষের বেলা শেষ, শীতকালের বেলা শেষে তার জাফরানি রঙের ফুল ফুটে ওঠে। প্রজাপতি তাকে ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানের তারা চায় বলছে সেখানে চলে আয়। কিন্তু সে কি বলছে? ঝিঙে ফুল কি চায়? ঝিঙে ফুল প্রকৃতির কোলে থাকতে চায়। সে কিছুতেই অন্য জায়গায়, ভালো জায়গা পেলেও, স্বর্গপুরীতে পেলেও সে যেতে চায় না। সে বলছে ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায়, কুবেরের অলকাপুরী আমার চাই না, আমি মাটি মাকে ভালোবাসি। আমি মাটি মাকে ভালোবেসে আমি মাটি মায়ের কোলে, আমি প্রকৃতির কোলে থাকতে চাই। আমি কোথাও যেতে চাই না, আমার ভালো জায়গা স্বর্গপুরী আমার দরকার নেই। কবি নজরুল লিখেছেন এই কবিতাটি, ঝিঙে ফুল কবিতাটি। মোটামুটি একটা মানে আমি বুঝিয়ে দিলাম। এবারে তালটা দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এবং এই যে স্ক্যানিং করতে হবে, বাড়িতে কবিতাটি খাতায় লিখে স্ক্যানিং করতে হবে দাগ দিয়ে দিয়ে, তালটা কোথায় কোথায় পড়ছে। কখনো পরিষ্কার বোঝা যাচ্ছে, যেমন ঝিঙে ফুল, আবার কখনো কিন্তু বোঝা যাচ্ছে না, যেমন পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, পাতার পরে কিন্তু নয়, পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে। এরকম করে স্ক্যানিং করতে হবে, প্রত্যেকটি লাইন ধরে ধরে স্ক্যানিং করলে কি হবে, তাহলে ছন্দটা ভেতরে বসে যাবে, তালটা বেরিয়ে আসবে। প্রত্যেকটি কবিতায় একটি ছন্দ থাকে, আগেই বলেছি। সেই ছন্দটাকে বুঝে, এটা পুরোপুরি ছন্দের কবিতা, তালের কবিতা।
তাই সেই ছন্দটাকে, তালটাকে বের করে আনতে গেলে প্রথমে কি করতে হবে? স্ক্যানিং করতে হবে। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে, এখানে কিন্তু সবুজ পা, তারপরে কিন্তু তার দেশে, স্ক্যানিংটা সবুজ পায়ের পরে হচ্ছে। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল। তাহলে কি হচ্ছে? সবুজের পরে পাতার আলাদা নয়, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল। স্ক্যানিংটা করতে হবে সবুজ পায়ের পরে স্ক্যানিং। তারপরে এটা যেমন পরিষ্কার আছে, গুলমে পরনে লতিকার করনে, ঢলো ঢলো সরেনে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল। এটা পরিষ্কার পরপর, গুলমে পরনে লতিকার করনে, ঢলো ঢলো সরেনে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল। এটা পরিষ্কার। পরেরটাতে আবার চলে আসছে, পরের প্যারাতেই, পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে। এত পরিষ্কার ছন্দটা এখানে নেই, তালটা ফুটে উঠছে না। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, পাতার দেশের পাখি, দেশের কিন্তু একসঙ্গে নয়, পাতার দেশের পাখি, দের পরে স্ক্যানিং হবে। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে। পাতার দের পরে স্ক্যানিং হবে, শের পাখির পরে হবে, বাঁধা হিয়ার পরে হবে। তারপরেরটা মোটামুটি, পৌষের বেলা শেষ পরিজাফ রানী বেশ, মরা মাচা নের দেশ পড়ে ওঠে মশগুল ঝিঙে ফুল। এটা কিন্তু মশগুল নয়, মশগুল, বাংলা ভাষা নয়, তাই জন্য। তারপরে হচ্ছে শ্যামলী মায়ের কোলে সোনামুখ কুকুরে। শ্যামলী মা এর কোলে, শ্যামলী মায়ের কিন্তু একসঙ্গে না, শ্যামলী মায়ের নয়, শ্যামলী মা এর কোলে সোনামুখ কুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে। স্ক্যানিং হচ্ছে মায়ের পরে, শ্যামলী মা এর কোলে সোনামুখ কুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানের তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল। তাহলে এটা গেল। লাস্টে প্যারা হচ্ছে, এটা মোটামুটি পরিষ্কার আছে, তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই নাও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল। তাহলে মোটামুটি ছন্দটা এমনি করে বোঝা গেছে। বাড়িতে প্রত্যেকটি লাইনকে স্ক্যানিং করতে হবে। যারা আবৃত্তি জানেন তো জানেন, যারা জানেন না, যারা দেখলেই বাড়িতে কবিতাকে ভালোবাসেন এবং মনে হয় একটু বলি, এই আবার কথা শুনলে এবং বাড়িতে এভাবে প্র্যাকটিস করলে তারাও কিন্তু বলতে পারবেন, তারাও কিন্তু একটি মঞ্চে গিয়ে কবিতা শুনিয়ে আসতে পারবেন। এই যে আমি যে কথাগুলো বলছি, প্রত্যেকটি ক্লাসে আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো যদি আপনারা শুনে সেইগুলোকে বাড়িতে প্র্যাকটিস করেন এবং সেইভাবে কবিতাগুলোকেও যদি আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, প্রতি সপ্তাহে তো আমি একটি করে কবিতা নিচ্ছি, সেই কবিতাটিকে আপনারা বাড়িতে সেইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা মঞ্চে গিয়ে আবৃত্তি করতে পারবেন। যারা একেবারেই জানেন না, যারা কবিতাকে ভালোবাসেন অথচ সেভাবে কবিতা বলতে পারেন না, আবৃত্তি করতে চান অথচ ঠিক তেমন করে যেন করতে পারেন না, বা যেটা করেন সেটা নিজের কাছেই ভালো লাগে না, তারা কিন্তু ভালোভাবে করতে পারবেন। আমি প্রত্যেকটি ক্লাসে আমি কিন্তু এক একটি নতুন টিপস নিয়ে আসছি কথা বলার জন্য, নতুন কিভাবে আপনারা পরিষ্কার উচ্চারণ করবেন, কিভাবে কবিতাকে বলবেন, কি কি দরকার সুন্দরভাবে কবিতা পরিবেশন করতে গেলে, এইগুলোকে আপনারা সঠিকভাবে মেনে চললে কিন্তু আপনারা আবৃত্তি করতে পারবেন। এই কবিতাটিকে আমি তো কয়েকবার বললাম,
টিকে আপনারা লিখে নিন খাতায়, লিখে নিয়ে স্ক্যানিং করুন। প্রত্যেকটি লাইন ধরে ধরে স্ক্যানিং করুন, দাগ দিন। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, দাগ, ঝিঙে ফুল। সবুজ পা তার দেশে, পাতার মাঝখানে স্ক্যানিং করুন। সবুজ পা তার দেশে, ফিরোজিয়া, স্ক্যানিং, ফিঙে ফুল, ঝিঙে ফুল। গুলমে পড়েনে, মাঝখানে স্ক্যানিং। লতিকার করনে, ঢলো ঢলো স্বর্ণে, ঝলমল দোলে দুল, ঝিঙে ফুল। পরের প্যারায়, পাতার দেশের পাখি, দেশের একসঙ্গে শব্দটি হলেও মাঝখান দিয়ে দের পরে স্ক্যানিং হবে। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ, পরিজাপ রানীবেশ, মরা মাচা নের দেশ, করে ওঠে মশগুল, ঝিঙে ফুল। শ্যামলী মা এর কোলে, মায়ের পরে স্ক্যানিং হবে। শ্যামলী মা এর কোলে সোনামুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায়, বোটা ছিঁড়ে চলে আয়, আসমানের তারা চায়, চলে আয় এ অকুল, ঝিঙে ফুল। পরের প্যারা, তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায়, ভালো এই পথ ভুল, ঝিঙে ফুল। এই যে স্ক্যানিংগুলো আমি বলে দিলাম, এই স্ক্যানিংগুলো এই ছন্দের কবিতার মধ্যে না ভীষণভাবে গুরুত্বপূর্ণ। না হলে কি হবে, কবিতার ছন্দ কিন্তু অন্যরকম হয়ে যাবে। যে ছন্দটা হওয়া উচিত সেই ছন্দ যদি না ফুটে ওঠে কবিতায়, তাহলে কিন্তু কবিতার মাধুর্যটাই নষ্ট হয়ে যাবে। আমি এবার আরেকবার কবিতাটিকে আবৃত্তি করে দেখাচ্ছি, দেখি আমি আজকের ক্লাস এখানেই শেষ করব। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে, ফিরোজিয়া ফিঙে ফুল, ঝিঙে ফুল। গুলমে পড়েনে, লতিকার করনে, ঢলো ঢলো স্বর্ণে, ঝলমল দোলে দুলে, ঝিঙে ফুল। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ, পরিজাপ রানীবেশ, মরা মাচা নের দেশ, করে ওঠে মশগুল, ঝিঙে ফুল। শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায়, বোটা ছিঁড়ে চলে আয়, আসমানের তারা চায়, চলে আয় এ অকুল, ঝিঙে ফুল। তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই নাও অলকায়, ভালো এই পথ ভুল, ঝিঙে ফুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল। এইভাবে কবিতাটিকে আপনারা বাড়িতে ভালো করে লিখে এইভাবে প্র্যাকটিস করুন। প্রত্যেকটা লাইন লিখে প্রত্যেকটা লাইনকে সঠিকভাবে স্ক্যানিং, আমি কিন্তু স্ক্যানিংটা বারবার করে দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা লাইনকে আপনারা আমার এই ক্লাসটাকে ফলো করলে আপনারা কিন্তু পরিষ্কার স্ক্যানিংগুলো বুঝতে পারবেন, এবং এই স্ক্যানিংগুলো বুঝে আগে স্ক্যানিং করে নিন। আমি এটা বিশেষভাবে বলছি যারা আবৃত্তি জানেন না, যারা কবিতাকে ভালোবাসেন, কবিতাকে ভালোবেসে কবিতা বলতে চান, তাদের জন্য। তারা কিন্তু এইভাবে আমার যেভাবে আমি টিপসগুলো দিচ্ছি, যেভাবে বলছি, সেটিকে অনুসরণ করলে আপনারা মঞ্চে কবিতা বলতে পারবেন। আপনাদের মধ্যে কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে, কবিতার মাধুর্য ফুটে উঠবে, উচ্চারণ শুদ্ধ হবে। আমি কবিতার যে একদম ব্যাকরণ, একদম গ্রামার যেটা, আমি কিন্তু সেই গ্রামারের প্রথম ক্লাস থেকে আমার ক্লাসগুলো যদি আপনারা ইউটিউবে দেয়া আছে, স্বপনদা এই গ্রুপের কর্ণধার স্বপনদা প্রত্যেকটি ক্লাসকে ইউটিউবে দিয়ে দেন। তো প্রত্যেকটি ক্লাস যদি আপনারা প্রথম পর্ব থেকে, আজকে 6 নম্বর দিন, প্রথম দিন থেকে যদি আপনারা
ক্লাসগুলোকে ফলো করেন, প্রথম দিন থেকে একদম ব্যাকরণ একদম অ আ ক খ থেকে আমি শুরু করেছি। আপনারা আবৃত্তি শিখতে পারবেন এবং তার ব্যাকরণগুলো কিভাবে ধ্বনি বের হচ্ছে, কোনটা কি ধ্বনি, কোথা থেকে কিভাবে বেরোচ্ছে, প্রত্যেকটি আমি বলে দিচ্ছি। কিভাবে শব্দের তীব্রতা তীক্ষ্ণতা বাড়াতে হবে, কিভাবে আওয়াজ বার করতে হবে, সঠিক আওয়াজটা নিজের আওয়াজটা চিনতে হবে, এগুলো প্রত্যেকটা আমি বলে দিয়েছি। এবারে কবিতা নিয়ে প্রত্যেক দিন আমি একটি করে কবিতা নিচ্ছি। কবিতাগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, স্ক্যানিং বলে দিচ্ছি, যে আপনারা সেইভাবে স্ক্যানিং করে কবিতা আপনারা বাড়িতে অনুশীলন করুন। একটি কথা অতি সত্য যে অনুশীলনের কোনো বিকল্প নেই। প্রতিদিন একবার করে অনুশীলন করুন। যেমন করে চলতে ফিরতে গান গায়, তেমনি করে চলতে ফিরতে কবিতা বলুন। দেখবেন কবিতা আপনার কাছে ধরা দেবে। কবিতাকে ধরা দিতে হয়। কবিতা এসে আমার কাছে ধরা দেবে। আমি যদি সব সময় যদি আমি প্র্যাকটিসের মধ্যে থাকি, কবিতা আপনি এসে আমার কাছে ধরা দেবে। কবিতাকে ধরবার জন্য আমাকে ছুটতে হবে না, কেননা আমি বারবার বলছি সেই কবিতার মানে, সেই কবিতার বোধ, সেই কবিতার ছন্দ তারা এসে আপনি আমার কাছে ধরা দেবে। তখন কবিতা বলাটা যে কত সুন্দর, কত মাধুর্যের, কত ভালো লাগার হয়ে উঠবে, সেটা মুখে বোঝানো সম্ভব নয়। যাই হোক, আজকে আমি শেখালাম কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কবিতাটি আপনারা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করুন। করে আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন করতে পারেন। স্বপনদার কাছ থেকে আমার নাম্বার নিয়ে প্রশ্ন করে আমার কাছ থেকে উত্তর পাবেন। আজকের স্বপনদা তো সবসময় আমাদের সঙ্গে থাকেন, আরও অনেক বেশি মানুষ যদি আমার সঙ্গে থাকতেন খুশি হতাম। এবং যেটা হচ্ছে, আমার মনে হয় অনেক মানুষ বেশি উপকৃত হতেন। আসলে গানের একটা সুর আছে, তাল আছে, সেই সুর তালের মধ্যে বাধা থাকতে হয়। সেই সুর তাল কিন্তু মানুষ খুব পছন্দ করেন। গানের সুর তালটা মানুষ বেশি পছন্দ করেন, কিন্তু কবিতার নিজস্ব কোনো সুর নেই, ধরতে হয়, কবিতার ছন্দকে ধরতে হয়। আমি আমার মতো করে কবিতা বলতে পারি, আমার কবিতা বলার সঙ্গে অন্যের কবিতা বলার পার্থক্য হতে পারে, কিন্তু গানের ক্ষেত্রে কিন্তু একই সুরে একই তালে চলতে হয়। যাই হোক, সময় অনেকটা গড়ালো, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং শিল্পের মধ্যে, সংস্কৃতির মধ্যে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।